আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে আমি বলছিলাম আপনাদেরকে, আমি প্রত্যেকটা সূরার সংক্ষিপ্ত পরিস্থিতি আপনাদের সম্মুখে তুলে ধরব। তো আমি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি, আজকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে সূরা আন-নাহালের পরিস্থিতি তুলে ধরবো ইনশাল্লাহ। সূরা আন-নাহাল কোরআনে কারিমের ক্রমিক নম্বর অনুযায়ী 16 নম্বর সূরা, যাতে আয়াতে কারিমা রয়েছে 128টি এবং টিকা রয়েছে 124টি এবং এতে রুকু রয়েছে 16টি এবং এই সূরাটি 14 নম্বর ফারাতে অবস্থিত এবং এটি সর্বসম্মতিক্রমে মক্কা অবতীর্ণ। প্রিয় ভাইয়েরা, সূরা আন-নাহালের নামকরণ সূরা নাহালের 68 নম্বর আয়াতের ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে এই বাক্যাংশ থেকে আন-নাহাল শব্দটি থেকে সূরার নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে মৌমাছি। প্রিয় বন্ধুগণ, মৌমাছি বা নাহাল এই সম্পর্কে যে বর্ণনা এসেছে সেটা এই সূরার বিষয়বস্তু নয়। এই সূরার এটা হচ্ছে উদাহরণ। তো নাজিলের সময়কাল 106 নম্বর আয়াত থেকে জানা যায় যে সময় জুলুম, নির্যাতন, নিপীড়নের কঠোরতা অত্যন্ত বেড়ে গিয়েছিল এবং প্রশ্ন দেখা দিয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান নির্যাতনের আধিক্যে বাধ্য হয়ে কুফরি বাক্য উচ্চারণ করে ফেলে বা কুফরির সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তার শরঈ বিধান কী হবে। এবং 41 নম্বর আয়াতে কারিমা থেকে জানা যায় যে ওই সময় হাবশায় হিজরত অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন আয়াতের সাক্ষ্য প্রমাণ থেকে একথা পরিষ্কার এবং বর্ণনা ভঙ্গি থেকে একথা সমর্থন করে যে এই সূরাটি মক্কা জীবনের শেষের দিকে নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, এই সূরার বিষয়বস্তু শিরক বাতিল করা এবং তাওহীদকে গ্রহণ করা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া না দেবার অশুভ পরিণতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে দিনের দাওয়াত দিয়েছিলেন সেটাকে তারা গ্রহণ না করে বরঞ্চ এর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। দাওয়াতের দিনকে রুদ্ধ করার জন্য তারা তাদের সকল প্রচেষ্টা চালিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ভয়ভীতি দেখাতেন যে তোমরা দাওয়াত গ্রহণ না করলে এবং শিরক কুফরের মাত্রা বাড়িয়ে দিলে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে গেলে তোমাদের উপর জুলুম নির্যাতন আসবে। তারা তাদেরকে শাস্তির ভয় দেখাতো। পরক্ষণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে তুমি যে ভয় দেখাচ্ছ আমাদেরকে, হকের দাওয়াত গ্রহণ না করলে এবং অন্যায় করলে যে শাস্তি আসবে, সে শাস্তি আসে না কেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরার কোনো ভূমিকা ছাড়াই প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, সুতরাং এই ফয়সালার জন্য তোমরা প্রস্তুত হও। এটাকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি নাই, কোনো ব্যবস্থা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াতের দিনকে ব্যাহত করার জন্য, প্রতিবন্ধ করার জন্য যে প্রচেষ্টা তারা চালিয়েছিল এবং যে সমস্ত ঝামেলা তারা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে ভীতি প্রদর্শন করার এই সূরার বিষয়বস্তু বা এই সূরার উদ্দেশ্য ছিল। সম্মানিত ভাইরা, আমি 3-4 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন এবং আপনারা যদি আমাকে সাহায্য করেন সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ারের মাধ্যমে, তাহলে আমি ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে যত সাবস্ক্রাইব বাড়বে তত বড় বড় আমি ভিডিও আপলোড দিতে পারবো আপনাদের উদ্দেশ্যে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পর্যন্তই।